হ্যালো বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড কলেজ অ্যাডমিশন 2024 সংক্রান্ত আরেকটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। তোমরা জানো যে ফার্স্ট মেরিট লিস্টে যাদের নাম এসেছিল, অর্থাৎ যাদের সিট অ্যালটমেন্ট হয়েছিল, তাদের ভর্তির যে লাস্ট ডেট তা ছিল 19শে জুলাই 2024। এবারে প্রশ্ন হচ্ছে যে সেকেন্ড মেরিট লিস্ট কবে প্রকাশিত হবে, তারপর তোমরা যারা প্রভিশনালি অ্যাডমিশন নিয়েছো বা নেবে, তারপর তাদের হবে ডকুমেন্ট ভেরিফিকেশান। তো অনেকেই জানতে চাইছো যে ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য কি কি ডকুমেন্ট লাগবে। কেউ বলেছে যে কোনো ডকুমেন্ট ল্যামিনেশন করা আছে, সেক্ষেত্রে কি হবে। তো প্রথমে আমরা জানবো যে কি কি ডকুমেন্ট লাগবে ফিজিক্যাল ভেরিফিকেশানের জন্য, আর ফিজিক্যাল ভেরিফিকেশান কবে থেকে হবে সেটাও বলবো। আর যারা প্রফেশনালি অ্যাডমিশন নিয়েছো তারা অনেকে হয়তো চাইছো যে যেহেতু পছন্দের কলেজ পাওনি বা পছন্দের সাবজেক্ট পাওনি, তার জন্য হয়তো অ্যাডমিশন ক্যান্সেল করে দিতে হয়। তো অ্যাডমিশন ক্যান্সেল করার লাস্ট ডেট কত, পুরোটাই আজকের ভিডিওতে জানবো। তো দেখো, তোমাদেরকে জানিয়ে রাখি যে সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশিত হবে। দেখো, তোমাদেরকে আমি এখান থেকে দেখাই যে সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশিত হবে। দেখো, তোমরা দেখতে পাচ্ছ যে পাবলিকেশন অফ ইনস্টিটিউশন ওয়াইজ অ্যান্ড কোর্স প্রোগ্রাম ওয়াইজ সিট অ্যালটমেন্ট ইন দ্য আপগ্রেড রাউন্ড অফ ফার্স্ট ফেজ 24 জুলাই 2024। অর্থাৎ এটাই কিন্তু সেকেন্ড মেরিট লিস্ট, এই ডেটে কিন্তু প্রকাশিত হবে সেকেন্ড মেরিট লিস্ট। এই যে এখানে যেটা বলেছে না যে আপগ্রেড রাউন্ড অফ ফার্স্ট ফেজ, এটাই হচ্ছে কি সেকেন্ড মেরিট লিস্ট, যেটা প্রকাশিত হবে 24শে জুলাই 2024। এবার দেখো, যদি নিচের দিকে যদি যাই আমরা, তাহলে দেখতে পাবো ডেট অফ ফিজিক্যাল ভেরিফিকেশন অফ ডকুমেন্ট অফ দ্য অ্যাডমিটেড স্টুডেন্ট বাই দ্য কনসার্ন কলেজ অর HEIS, অর্থাৎ হেড এডুকেশনাল ইনস্টিটিউশন। তো দেখো, সেক্ষেত্রে যে ডেট আছে ফিজিক্যাল ভেরিফিকেশানে তা হচ্ছে 31শে জুলাই 2024 থেকে 6 আগস্ট 2024 পর্যন্ত। অর্থাৎ 31শে জুলাই থেকে 6 আগস্ট 2024 পর্যন্ত কিন্তু কি যারা ফার্স্ট ফেজ মেরিটে যারা সিট অ্যালটমেন্ট হয়েছে বা পরবর্তী যে সেকেন্ড মেরিট লিস্ট সেটাতে হবে এবং অ্যাডমিশন নিয়ে নেবে, তাদের যে ডকুমেন্ট ভেরিফিকেশান অর্থাৎ ফিজিক্যালি ভেরিফিকেশান অফ ডকুমেন্ট, সেটা হবে 31শে জুলাই 2024 থেকে 6 আগস্ট 2024 পর্যন্ত। তো ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য কি কি ডকুমেন্ট লাগবে তোমাদেরকে দেখাই। দেখো এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে ডকুমেন্ট ভেরিফিকেশান, ফিজিক্যাল ভেরিফিকেশান অফ ডকুমেন্ট অফ দ্য ক্যান্ডিডেট উইল বি ডান অ্যাট দ্য HEI লেভেল আফটার টেকিং অ্যাডমিশন অ্যাট দ্য এন্ড অফ কনসার্ন ফেজ। যাই হোক, তো কী কী ডকুমেন্ট লাগবে দেখো, 49 নম্বর পয়েন্ট থেকে দেখো যে ক্যান্ডিডেট মাস্ট ক্যারি দ্য ফলোয়িং ডকুমেন্ট ইন অরিজিনাল অ্যান্ড অন সেলফ অ্যাটেস্টেড কপি অফ ইচ। তাহলে বুঝতে পারছো যে সমস্ত ডকুমেন্টগুলো উল্লেখ করা আছে তার অরিজিনাল নিয়ে যেতে হবে এবং অন সেলফ অ্যাটেস্টেড কপি অফ ইচ, এবং প্রত্যেকটার এক কপি করে সেলফ অ্যাটেস্টেড কপি লাগবে। ঠিক আছে, কি কি লাগবে ডকুমেন্ট হিসাবে দেখো, ডকুমেন্ট যেটা লাগছে ক্লাস 10 স্ট্যান্ডার্ড মার্কশিট, অর্থাৎ মাধ্যমিকের মার্কশিট, ক্লাস 10 স্ট্যান্ডার্ড এক্সামিনেশন অ্যাডমিট কার্ড, এজ প্রুফ হিসাবে বয়সের প্রমাণপত্র হিসাবে যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সেটা, তারপর ক্লাস 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিকের মার্কশিট, অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট। ঠিক আছে, মার্কশিট, অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন সার্টিফিকেট। তারপর সোশ্যাল ক্যাটাগরি সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেবল, অর্থাৎ কি SC, SC, ST, OBC A, OBC B এগুলো যদি সার্টিফিকেট থাকে, যদি তোমরা অ্যাপ্লিকেবল হও বা থাকে তোমাদের, তাহলে কিন্তু এইসব সার্টিফিকেট লাগবে। তারপর দেখো ডিসেবিলিটি সার্টিফিকেট, অর্থাৎ ফিজিক্যালি চ্যালেঞ্জ বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যদি সার্টিফিকেট থাকে তাহলে হচ্ছে ইফ অ্যাপ্লিকেবল, যদি থাকে তাহলে হচ্ছে সেই সার্টিফিকেট লাগবে। তারপর ভ্যালিড ফটো আইডি প্রুফ অ্যাজ সাবমিটেড ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম, যে ফটো আইডেন্টিটি প্রুফ হিসাবে যেটা অ্যাপ্লিকেশন ফর্মে সাবমিট করেছো সেই ফটো আইডেন্টিটি প্রুফ লাগবে। তারপর আধার কার্ড, প্রেফারেবলি আধার কার্ড হচ্ছে লাগবে। তারপর সিস্টেম জেনারেটেড প্রফেশনাল অ্যাডমিশন স্লিপ, অর্থাৎ
যে তুমি যে প্রফেশনালি অ্যাডমিশন নিলে তো সেখানে একটা অ্যাডমিশন স্লিপ পাওয়া যাবে, সেই অ্যাডমিশন স্লিপটা কিন্তু লাগবে অরিজিনাল এবং কি এক অরিজিনাল এবং তার সাথে একটা সেলফ অ্যাটেস্টেড কপি, এক কপি জেরক্স করে তাকে সেলফ অ্যাটেস্টেড করতে হবে। তো এই যে এই ডকুমেন্টগুলো তোমাদের কিন্তু সাথে নিয়ে যেতে হবে, তোমার যে কলেজে তুমি ভর্তি হয়েছো সেই কলেজে কিন্তু যেতে হবে এবং এই ডকুমেন্টগুলো নিয়ে যেতে হবে ফিজিক্যালি ভেরিফিকেশনের জন্য। ঠিক আছে, দেখো এই জায়গাটা ভালো করে লক্ষ্য করো, 50 নম্বর যে পয়েন্টটা, ইফ এ ক্যান্ডিডেট ইজ ফাউন্ড নট এলিজিবল ফর এনি কোর্স অর প্রোগ্রাম বিকজ অফ এনি ডিসক্রিপেন্সি ইন ডেটা অ্যান্ড or document which may have an adverse impact on the merit index of the candidate, the provisional admission of the candidate will be cancelled। অর্থাৎ যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকো তাহলে সেক্ষেত্রে কিন্তু মানে যে কোনো ক্ষেত্রে যে ভুল তথ্য যদি দিয়ে থাকো তাহলে সেক্ষেত্রে কিন্তু অ্যাডমিশনটা ক্যান্সেল হয়ে যাবে, প্রফেশনালি অ্যাডমিশন সেটা ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে, তো তোমরা দেখলে যে কি কি ডকুমেন্ট লাগবে। এবারে অনেকে ভাবছো যে কোনো ডকুমেন্ট হয়তো ল্যামিনেশন করা আছে, সেক্ষেত্রে কি হবে। দেখো আমি তোমাদেরকে একটা কথা বলবো যে তোমরা এইচএসের যে মার্কশিট সেটাকে অবশ্যই খোলা রাখার চেষ্টা করবে, কেননা সেখানে হয়তো হেড অফ দ্য ইনস্টিটিউশন বা যে কলেজে তুমি ভর্তি হবে সেখানে কিন্তু সেই কলেজ থেকে কিন্তু সিল মারতে পারে, তাই এইচএসের মার্কশিটটা অবশ্যই খোলা রাখার চেষ্টা করবে। ঠিক আছে, এবারে আমি তোমাদেরকে বলবো যে যে প্রফেশনালি যারা অ্যাডমিশন নিয়েছো, ফার্স্ট মেরিট লিস্টে সিট অ্যালটমেন্ট হয়েছিল এবং প্রফেশনালি অ্যাডমিশন নিয়েছো কিন্তু কলেজ পছন্দ না হয় বা সাবজেক্ট পছন্দ না হয়, হয়তো অ্যাডমিশনটা ক্যান্সেল করতে চাইছো, তো সেক্ষেত্রে অ্যাডমিশন ক্যান্সেল করার লাস্ট ডেট কত। ঠিক আছে, তো আমি আগের ভিডিওতে বলেছিলাম যে অ্যাডমিশন ক্যান্সেল করার যে লাস্ট ডেট সেটা আমি 28 জুলাই বলেছিলাম, কিন্তু এটাকে একটু কারেকশন করে দিচ্ছি। দেখো এখানে যেমনটা বলা হয়েছে, এই জায়গাটা যদি লক্ষ্য করো তাহলে দেখো যে ফার্স্ট ফেজের যে আপগ্রেডেশন রাউন্ড সেটাই কিন্তু চলবে সেটা চলবে, এখানে দেখো তোমরা দেখতে পাবে যে সেটা চলবে 28 জুলাই 2024 পর্যন্ত, 24 থেকে 28 জুলাই 2024 পর্যন্ত কিন্তু যে ফার্স্ট ফেজের যে আপগ্রেডেশন রাউন্ড সেটাই চলবে 28 জুলাই 2024 পর্যন্ত। এবারে যে মপ আপ ফেজ শুরু হবে 7 তারিখের পর, 7 আগস্টের পর। এবার মপ আপ ফেজের জন্যই আমি যেটা বলছিলাম যে মপ আপ ফেজে অ্যাডমিশনের জন্য যেহেতু মপ আপ ফেজে তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে যদি অ্যাডমিশন ক্যান্সেল করো তাহলেই, তাই এখানে যেহেতু মপ আপ ফেজটা শুরু হবে 8 আগস্ট থেকে মপ আপ ফেজ, তাই সেক্ষেত্রে 7 আগস্ট 2024 এর মধ্যেই অ্যাডমিশন ক্যান্সেল করলেই কিন্তু হবে। ঠিক আছে, তো আজকের ভিডিওতে তুলে ধরলাম বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে। এখন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।